আসসালামু আলাইকুম। আজ প্রায় ১৫-২০ দিন যাবৎ একটা প্রশ্ন মনের ভিতরে ঘুরপাক খাচ্ছে। সেই প্রশ্নটা জানার জন্যই আরকি আপনাদের মাঝে আসা। আ আশা করি আমার এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা। আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে আপনার ২ টা ভোট রাখা হয়েছে। একটি হলো হ্যাঁ, আরেকটি হলো না। এখন কথা হলো যে হ্যাঁ কিংবা না এই ভোটগুলো কি আমরা জাতীয় নির্বাচনে যেই ভোট বা যেভাবে গ্রহণ করি আর কি, যেভাবে দেই, সেই একইভাবে কি একই বাক্সের ভিতরে আপনার হ্যাঁ কিংবা না ভোট সেই একই বাক্সের ভিতরে পড়বে? তাহলে কি এখানে কোনো প্রশ্ন থেকে যায়? এই প্রশ্নটা আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি আপনারা এই বিষয়টা নিয়ে একটু চিন্তিত হবেন এবং জাতির উদ্দেশ্যে বিশেষ করে নির্বাচন কমিশনার এই বিষয়টা ক্লিয়ার করবেন। আর আরেকটি কথা, যেমন ধরেন যদি এক বাক্সের ভিতরে পড়ে এই ভোটগুলো, তাহলে সেই ক্ষেত্রে কি যারা আজ বড় বড় কথা বলতেছে ও প্রতিপক্ষ দলকে হুমকি ধমকি দিচ্ছে, এমন কোনো বাধ্য করবেন না যে নির্বাচনের আগে আমরা আন্দোলন সংগ্রাম করতে পারি কিংবা নির্বাচনের পরে আন্দোলন সংগ্রাম করতে পারি। হ্যাঁ, এমন কোনো দেখা যায় ভোটের মাধ্যমে কি এমন কোনো এই ফাঁক থেকে যায় যে তারা নির্বাচিত হয়ে আসতে পারে? সেই বিষয়েও প্রশ্ন থাকবে। আশা করি নির্বাচন কমিশনার এই প্রশ্নের জবাবগুলো দেবেন। আর দ্বিতীয় কথা হলো যে শহীদ ওসমান হাদির লাস্ট ১ সপ্তাহ ৭ দিনের আলটিমেটাম দেওয়া হয়েছিল। বিশেষ করে জাবের আপনার এই ওনাদের আর কি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের সরকারকে ১ সপ্তাহের আলটিমেটাম দিয়েছিল যে এই সময়ের ভিতরে ওসমান হাদির হত্যাকারীদেরকে গ্রেপ্তার করতে হবে। বিশেষ করে ওসমান হাদির প্রকৃত হত্যাকারীদেরকে গ্রেপ্তার করতে হবে। আমি যতটুকু জানি আদৌ পর্যন্ত এখনও আপনার শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে গ্রেপ্তার করা হয়নি। আর এই বিষয়ে এখনও সিআইডি থেকে কিছু বলা হয়নি। আর নির্বাচনের আগে বিশেষ করে সামনে যে নির্বাচন ঘনিয়ে আসতে আছে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন ঘনিয়ে আসতে আছে, সেই নির্বাচনের আগে কি আদৌ আপনার শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে গ্রেপ্তার করা হবে কি না দেশবাসী এই বিষয়ে ক্লিয়ার না। তাই আমি আপনাদেরকে 3টা পয়েন্ট তুলে ধরলাম। আশা করি এই সাধারণ পয়েন্টগুলো আপনাদের অনেকের ভিতরে হয়তো বা ঘুরপাক খায়, আবার ঘুরপাক খায় না। কারণ আমি যেহেতু এই দেশের একজন নাগরিক, আমি আমার দিক দিয়ে অনেক কিছু চিন্তাভাবনা করি যেটা দেশের স্বার্থে যায়, সেই বিষয়ে আমি কথা বলতে প্রস্তুত। আর আরেকটা বিষয়ে কথা বলি, আপনার আমাদের এই ক্রিকেট নিয়ে আর কি, টি-20 বিশ্বকাপ সামনে আসতেছে। সেই টি-20 বিশ্বকাপে অলরেডি আইসিসি ট্রফি থেকে একটা নির্বাচন হয়েছে। আমরা 10টি ভোটের ভিতরে 2টি ভোট পেয়েছি, কিন্তু 2টি ভোটে একটা হলো আমাদের নিজেদের, আরেকটা কে দিয়েছে সেটা নাম বলতে চাচ্ছি না, যতটুকু বলি। আর 8টা ভোট আমাদের 8টার থেকে যদি আর 4টা ভোট যদি আমাদের পক্ষে পড়তো, তাহলে আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তারা চিন্তা ভাবনা করতো যে আমাদেরকে নিয়ে অন্য কোনো ভ্যালুতে খেলানো যায় কি না। যেহেতু এখানে আপনার বর্তমান ক্রিকেট প্রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল ক্রিকেট প্রেসিডেন্ট, বোর্ডের চেয়ারম্যান আপনার ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে, আমি যতটুকু জানি অমিত শাহর ছেলে, সে হলো বর্তমান আইসিসি ক্রিকেট কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান। যেহেতু আপনার এশিয়ার ভিতরে বিশেষ করে ক্রিকেট বিশ্বের ভিতরে ভারত বড় ধরনের একটা অর্থ ক্রিকেটের ভিতরে ঢালে, সেই হিসাবে ভারত সবসময় আপনার তাদের নিকটেই সব কিছু টানতে চেষ্টা করবে। প্রশ্ন হলো এটাই যে আমাদের পক্ষ থেকে আদৌ কি সরকারের কি এটা বলা উচিত যে আগামী টি-20 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাবে না? সরকারের পক্ষ থেকে কতটা নেওয়া উদ্যোগ ছিল, না আমাদের ক্রিকেট বোর্ড থেকে নেওয়া উদ্যোগ ছিল, কোনটা? এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। আর দ্বিতীয় কথা হলো যে আমরা ভারতে ক্রিকেট খেলতে যাব, ভারত আমাদেরকে পূর্ণ নিরাপত্তা দেবে।
আমাদের যেই জায়গায় ওনাদের হিন্দুত্ববাদের কারণে, একক হিন্দুত্ববাদের কারণে আমাদের একজন প্লেয়ারকে নিরাপত্তা দিতে পারেনি, সেই জায়গায় আমাদের পুরো ন্যাশনাল টিমটাকে কীভাবে নিরাপত্তা দেবে? এটা হলো আইসিসি কাউন্সিলের ক্রিকেট বোর্ডের কাছে প্রশ্ন, যে সেই জায়গায় আমাদের পুরো টিমটাকে কীভাবে নিরাপত্তা দেবে? আমরা প্রশ্ন করছি, আমরা হ্যাঁ বলছি, হয়তো আমাদের সরকার বলছে আমরা ভারতে ক্রিকেট খেলতে যাব না, কিন্তু আদৌ কি আইসিসি কাউন্সিল কি আদৌ কি ভারতে খেলার মতো আমাদের পরিবেশ সৃষ্টি করতে পারছে? এই প্রশ্নটা করা উচিত ছিল। যেমন আমি এই প্রশ্নটা করতেছি আইসিসি কাউন্সিলদের, সেই একইভাবে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি কাউন্সিলদের এই প্রশ্নটা করা উচিত ছিল। আর যত দ্রুত সময় আমরা আশা করি, যেহেতু 1999 থেকে আমরা এখনও পর্যন্ত 1997 থেকে আমরা এখনও পর্যন্ত বিশ্বের কোনো বড় আয়োজন থেকে আমরা পিছিয়ে যাইনি, আমরা প্রত্যেকটা আয়োজনে অংশগ্রহণ নিয়েছি। আমরা আশাবাদী ইনশাল্লাহ আমরা আগামী ক্রিকেটও T20 বিশ্বকাপও আমরা আশাবাদী যে আমরা এই আসরে খেলবো। কিন্তু আইসিসি বোর্ডের কাছে আমার প্রশ্ন, আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেটের কাউন্সিলের কাছে আমার প্রশ্ন, যে উনি কি আমাদের জন্য সঠিক নিরাপত্তাটা দিতে পারছেন যে আমরা ভারতে খেলতে যাব? যে জায়গায় বারবার একটাই প্রশ্ন আসছে, যে জায়গায় ওনাদের হিন্দুত্ববাদের কারণে আমাদের সামান্য একজন প্লেয়ারের নিরাপত্তা দিতে পারে নাই, সেই জায়গায় আমাদেরকে পুরো ইন্টারন্যাশনাল প্লেয়ারগুলোকে কীভাবে নিরাপত্তা দেবে? তাদের ভিতরে হয়তো ধর্মীয় দু একজন, অন্য ধর্মীয় দু একজন থাকতে পারে, বেশিরভাগই তো মুসলিম প্লেয়ার। আমাদের ইন্টারন্যাশনাল বাংলাদেশ ক্রিকেট দলের ভিতরে বেশিরভাগই তো মুসলিম প্লেয়ার, তাদেরকে কীভাবে নিরাপত্তা দেবে? এই কথাগুলো আমি বলছি কেন, আপনার ধর্মীয় দিক দিয়ে না, যেটা আর কি ভারত ধর্মীয় দিক দিয়ে দৃষ্টিভঙ্গিতে দেখে আমাদেরকে। আমরা সবসময় একটা বিশ্বাসী, মানবতা নীতি আদর্শের দিকে বিশ্বাসী। আমরা একটা কথা সবসময় বলি, যে ধর্ম দিয়ে সব বিবেচনা করা যায় না, মানবতা, মানুষের পরিচয় হলো সে তার মানবতা মনুষ্যত্ব কতটুকু, যেটা ভারত আমাদের দিক দিয়ে ইদানিং দেখতেছে। প্রশ্নগুলো আপনাদের কাছে রেখে গেলাম, আশা করি এই প্রশ্নগুলো দেশ ও জাতির স্বার্থে যাবে। আর আবারও বলছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচন আপনার 12ই ফেব্রুয়ারিতে আসছে, সেই নির্বাচনে আরও 2টা ভোট রয়েছে, হ্যাঁ কিংবা না। এখন সেই হ্যাঁ কিংবা না ভোট কি আমরা সাধারণ মানুষ যে নিয়মিত একটা মার্কা পছন্দ করে, যে নিয়মিত যেই বাক্সের ভিতরে ভোটগুলো দেই, সেই হ্যাঁ কিংবা না ভোট কি একই বাক্সের ভিতরে পড়বে, না আরও 3টা বাক্স থাকবে, আর 2টা বাক্স থাকবে? সেই বিষয়গুলো আপনাদের এই সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের প্রশ্নের ভিতরে আমি ছেড়ে দিলাম। আশা করি আমার এই ভিডিওটা দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।